গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত এক। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু, রাতের মধ্যেই গাজীপুরে হামলাকারীদের গ্রেফতার দাবি। ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারহানা লুপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। সহকর্মী অপূর্ব রায় ও আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মোটরসাইকেল নিয়ে আসা আমাকে অতর্কিতভাবে গুলিটা করে যে আমার ডান হাতে লাগে। শনিবার দিনভর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি শেষে সন্ধ্যায় ফেরার পথে রাজবাড়ী এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেন। আহত মোবাশ্বের ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি শেষ করে তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয় তার ডান হাত। দেখার মতো অবস্থা ছিল না, গাড়ি জাস্ট রানিংয়ে চলে গেছিল। আর আমরা যেহেতু সাংবাদিকদের সাথে কথা বলতেছিলাম, সেক্ষেত্রে রাস্তার কি পরিস্থিতি তা আমরা খেয়াল করিনি। চিকিৎসক জানান, মোবাশ্বেরকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রাতেই অস্ত্রোপচার করা হবে। এখানে স্টেবল ছিল, এখানে আমরা ফ্লুইড প্রাইমারি ম্যানেজমেন্ট করা হয়েছে। যে প্রাইমারি ম্যানেজমেন্ট এখন এই সার্জারি ইনডোরে ভর্তি আছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ওই যে মোবাশ্বের নিয়ে গেছে হাসপাতালে, নিয়ে গেছে। সমন্বয়কের লোকরা গুলি করছে, হাতে লাগলো। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় অপারেশন পরিচালনার সিদ্ধান্ত হয়। শুক্রবার রাতে গাজীপুরে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলার পরই এমন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে। এদিকে সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কোর্ট চত্বরে থাকা মুরাল ভেঙে ফেলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে সর্বোচ্চ আদালতের এই নিরাপত্তা জোরদার করা হয়। সেই সাথে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও। এপিসি সহ নিরাপত্তা সরঞ্জাম নিয়ে আদালতের প্রতিটি প্রবেশ মুখে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। হামলাকারীদের গ্রেফতারে সমাবেশ থেকে আলটিমেটাম দেওয়া হয়। সহকর্মী অপূর্ব রায়, আরিফুল ইসলাম সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। এদিকে দফায় দফায় মিছিল, অন্য সড়কে অবস্থান নিয়ে স্লোগান, এসব ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে থমথমে দিন কেটেছে গাজীপুরের রাজবাড়ী এলাকায়। শুক্রবার রাতে জেলার দক্ষিণখান এলাকায় ছাত্র জনতার ওপর হামলার জেরে শিক্ষার্থীরা শনিবার সকাল থেকে রাজবাড়ী সড়কে অবস্থান নেয়। তারা হামলায় জড়িতদের বিচার দাবি ও দায়িত্বে অবহেলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এজন্য প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন তারা। এছাড়া ডিসি, এসপি, জিএমপি কমিশনারের অসহযোগিতার কথা উল্লেখ করে তাদের অপসারণ ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। দাবি নয়, আমরা বলছি করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বৈপ্লবিক শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি দেন। দুপুরের দিকে সেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আরিফ সোহেল সহ স্থানীয় নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের ওপর আকম মোজাম্মেল ও জাহাঙ্গীর ও আওয়ামী দোসর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচার দাবি জানান। যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে
আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বড় ক্যাডার আমার কোন ভাইকে হুমকি দেয়, তারপরের দিন তার স্থান হতে হবে জেলখানায়। এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে তাদের আমরা এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন ভাঙা যায়। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার দায়িত্বে অবহেলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। এছাড়া হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান। আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছে, আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব। আমি নিশ্চয়তা দিতে চাই যারা এই ফেসিবাদের সাথে আঘাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া হবে। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় বহিরাগতদের হামলা থামাতে গিয়ে যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের হাতে হামলার শিকার হন শিক্ষার্থীরা। এতে ১৯ জন আহত হন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। আগামী ১ মাসে সুপারিশের ৫০% বাস্তবায়ন সম্ভব বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাকি সুপারিশ বাস্তবায়ন হবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে। আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সহনশীলতা ও মত প্রকাশের পরিবেশের কারণে কর্মসূচি দিচ্ছে পতিত স্বৈরাচারীরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। প্রতিবেদনে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ৩৫২ পৃষ্ঠার প্রতিবেদনে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব এসেছে। উপসচিব থেকে অতিরিক্ত সচিব নিয়োগে পরীক্ষার ভিত্তিতে মেধার প্রাধান্য নিশ্চিত, মন্ত্রণালয় কমিয়ে ২৫ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন, যাতে দূর হবে অসমতা। জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে। কোনো সরকারি আদেশ দিয়ে নতুন করে করা না, এটা একটা পার্মানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে, এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। ক্ষমতার অপব্যবহার কমিয়ে দুর্নীতি দমন কমিশন শক্তিশালী করতে ৪৭ সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ন্যায়পাল প্রতিষ্ঠা ও কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের প্রস্তাব রয়েছে এসব সুপারিশে। পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ চেয়ে বাহিনী সংস্কারে ২২ আইনের সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রতিরোধের জন্য অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে বলেছেন উনাদের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে হিউম্যান রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে, তাহলে সেটা হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে তদন্ত করার কথা বলেছেন, পুলিশ আর নিজে যেন তদন্ত না করে। সংসদের মেয়াদ ৪ বছর করার পাশাপাশি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ২ বার দায়িত্ব পালনের সুযোগ রাখার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রী পদের শূন্যতায় অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হবে সেটির সাংবিধানিক রূপরেখাও প্রস্তাব দিয়েছে কমিশন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন, এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, এটা একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছে। ফরেন সার্ভিস একাডেমির এ সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে সুপারিশগুলো বাস্তবায়ন হবে বললেন আইন উপদেষ্টা। আমার বিবেচনায়, আমি যেটা পড়েছি ভালো করে, আশুকরণীয়র মধ্যে অন্তত ৫০% ১ মাসের মধ্যেই করা সম্ভব। আপনার ইলেকশন সংক্রান্ত যেগুলো আছে আশুকরণীয়, সেটা তো অবশ্যই ঐক্যমতের উপর ডিপেন্ড করে। প্লাস সংবিধান সংশোধন কমিটির ক্ষেত্রে যে কিছু জিনিস আছে সেটা ঐক্যমতের উপর ডিপেন্ড করে। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধাবোধ বলেও জানান আইন উপদেষ্টা। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। আগে গণহত্যার বিচার, তারপর অন্য কাজ, কক্সবাজার জামায়াত আমির।
আবার আমন্ত্রণ 21 সংবাদে। আগে 24 এর গণহত্যার বিচার, তারপর অন্য কাজ বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার না হলে শহীদদের সাথে বেইমানি করা হবে। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, 5 আগস্টের পরে দেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, কেউ কাজ করেনি, অথচ জামায়াতের দায়িত্ব নিয়ে সে সময় অন্যান্য ইসলামী দলগুলোকে সাথে নিয়ে রাস্তায় নেমেছে। এখন এই দেশের দায়িত্ব নেবে জামায়াত, মানুষের জান মাল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারাও দেবে জামায়াত ইসলামী। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। এবার 21 বইমেলার খবর। অষ্টম দিনে এসে লেখক, পাঠক, দর্শনার্থীদের পদচারণায় মুখর অমর 21 বইমেলা। তবে পরবর্তীত প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেড়েছে বইয়ের খরচও। অবশ্য এ নিয়ে প্রকাশক এবং পাঠকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। তানজিলা তাসনিমের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে প্রাণের মেলায় উপচে পড়া ভিড়। পছন্দের বই কিনতে পাঠকরা ছুটছেন স্টল থেকে স্টলে। কাগজের চড়া দাম আর কালির উচ্চ মূল্যে বইয়ের দামে প্রভাব পড়লেও বিক্রি নিয়ে হতাশ নন প্রকাশকরা। ছোট বইগুলোর একটু বেশি বাদাই খরচ বেশি পড়ে, কাগজের মূল্যটা একটু বেশি হওয়ার জন্য প্রকাশকরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছে আসলে বই প্রকাশকের ক্ষেত্রে। জনপ্রিয় বইগুলো, জনপ্রিয় ধারার লেখকদের সাথে যে বইগুলো আছে, সে বইগুলি সাধারণভাবে খুব ভালোই বিক্রি হচ্ছে। বই বিক্রি কমেছে এটা বলা যাবে না। বই বিক্রি আমার মনে হয় গত বছরের তুলনায় কোনো অংশে কম নয়। একই বক্তব্য পাঠকেরও, দাম মোটেও দমিয়ে রাখতে পারেনি বইপ্রেমীদের। যারা আমরা স্টুডেন্ট বা কিছু করি না, তাদের জন্য আসলেই দামটা অনেক বেশি। পাঠক যদি কোনো লেখকের বই পড়ে আনন্দ পায়, তাহলে সে কখনো দামের দিকে তাকায় না। বইয়ের দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে। যারা পড়ার তারা কিন্তু বই সংগ্রহ করে পড়ছে। তুলনামূলক একটু দাম বেশি আগের চাইতে, যেটা হয়তো বা আগে 300-400 টাকা ছিল, এটা এখন 500-600 এরকম পড়তেছে। নতুন বই বের হলেই বা প্রকাশ পেলেই দাম বেড়ে যায়, কিন্তু বইয়ের সাথে মানুষের বই কিনে পড়ার কোনো সংযোগ নেই। বইয়ের দাম বাড়ার পরেও পাঠকের আগ্রহে কোনো ভাটা পড়েনি। তারা প্রতিদিন বইমেলায় আসছেন এবং কিনছেন পছন্দের বই। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত 1। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু, রাতের মধ্যেই গাজীপুরে হামলাকারীদের গ্রেফতার দাবি। 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।